চলে এসেছি নদী পাড়ে আকাশি বাড়ি গল্পের অষ্টম পর্ব নিয়ে। আমার পড়া গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অন্ধকার ঘরটা এখনও যেন নড়ছে, সিঁড়ির দিক থেকে ঠান্ডা বাতাস বইছে, আর নীলময়ী ছায়া ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসছে। মায়ার বুকের ভেতর অজানা ব্যথা, যেন তার শরীরের প্রতিটা স্নায়ু পুরনো কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ঋদ্ধি দাঁড়িয়েই আছে, কিন্তু তার চোখে ভয় আর সন্দেহের গভীর ছাপ। মায়া, তুমি যা বললে সত্যি? মায়া উত্তর দেওয়ার আগেই নীলময়ীর ছায়া শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক আছে, ওই রাতের সাথে, আমার মৃত্যুর সঙ্গে। ঘর ভরে গেল নীলচে আলোয়। মায়া কপালে হাত দিল, তার চোখে দৃশ্য উঠতে লাগলো। গাঢ় নীল আকাশ, নদীর ধারের সিঁড়ি, একজন যুবক দৌড়ে আসছে, তার মুখে ভয় কিন্তু চোখে প্রেম। মায়া হঠাৎ চমকে উঠে বলল, ঋদ্ধি, নীলময়ীকে যে বাঁচাতে এসেছিল সে তোমার ঠাকুরদা নয়? ঋদ্ধির নিঃশ্বাস আটকে গেল। তাহলে কে? মায়া নিচু স্বরে বলল, শক্তিনারায়ণ, তোমাদের বাড়ির পুরনো পরিচারক। আকাশে একটা বজ্রপাতের মতো শব্দ হলো, যেন এই নাম শুনেই বাড়িটা কেঁপে উঠল। ঋদ্ধি আতঙ্কিত। শক্তিনারায়ণ দা, যে ছোটবেলায় আমাকে কোলে পিঠে মানুষ করেছে, যে কয়েক বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে গেল? নীলময়ীর ছায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার শেষ রাতের একমাত্র সাক্ষী, আর একমাত্র মানুষ যে সত্যিই আমাকে বাঁচাতে চেয়েছিল, সে ছিল শক্তিনারায়ণ। অন্ধকারে লুকিয়ে থাকা অপরাধ। মায়ার স্মৃতি ধীরে ধীরে জোড়া লেগে যাচ্ছে। সে দেখতে পাচ্ছে শক্তিনারায়ণ অন্ধকার সিঁড়ি দিয়ে দৌড়ে আসছে, নীলময়ীকে উঠাতে চেষ্টা করছে, তাকে লুকিয়ে রাখার জন্য একটা কর্কশ কান্না দমন করছে, আর বলছে, আমি আছি, আমি তোকে ফেলে যাব না। কিন্তু তখনই দুজন লোক মশাল নিয়ে এসে শক্তিনারায়ণকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মায়ার গলা কাঁপল। মায়া বলল, ঋদ্ধি, ওই দুজন তোমাদের পরিবারের লোক। ঋদ্ধির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাদের পরিবার? মানে আমার দাদুদের প্রজন্ম? মায়া চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, একজন নীলময়ীর সম্মান নষ্ট করার গল্প বানিয়েছিল, আর আরেকজন শক্তিনারায়ণকে ভয় দেখিয়ে বলেছিল, ওকে বাঁচাতে গেলে তোকে মেরে ফেলবো। সারা ঘর নিস্তব্ধ, নদীর শব্দও যেন বন্ধ। ঋদ্ধি কাঁপা গলায় বলল, এরপর নীলময়ীকে কি হত্যা করা হয়েছিল? নীলময়ীর ছায়া নিঃশব্দে বলল, আমাকে ঠেলে ফেলা হয়েছিল, আমাকে মরতে দেওয়া হয়েছিল। মায়া ধীরে ধীরে অনুভব করছে তার শরীরের ভিতর যেন নীলচে আলো ঢাকা কিছু খুলে যাচ্ছে। তার চোখে আকস্মিক দৃশ্য। শক্তিনারায়ণ নীলময়ীর হাত ধরে কাঁদছে, নীলময়ীর ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। তারপর নীলময়ী শক্তিনারায়ণের কানে কিছু একটা বলছে, খুব ধীরে, খুব গোপনে, একটা নাম, একটা অনুরোধ, একটা প্রতিশ্রুতি। মায়া ফিসফিস করে বলল, নীলময়ী শক্তিনারায়ণকে কিছু বলেছিল, একটা শেষ কথা। নীলময়ীর ছায়া হাসল, ব্যথামাখা শান্ত সে হাসি। সে বলল, হ্যাঁ মায়া, আমার শেষ কথাতেই লুকিয়ে আছে তোমার জন্মের রহস্য। ঋদ্ধি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। মায়া দুহাতে মাথা চেপে ফিসফিস করে বলল, আমি সেই শব্দটা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে নীলময়ী আমাকে ডাকছে, কারণ আমি তার একটা অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করেছি। ঋদ্ধি
কাঁপা গলায় বলল, মায়া, তুমি কি শক্তিনারায়ণের? মায়ার চোখে ধীরে ধীরে নীলচে আলো জ্বলে উঠল। সে বলল, হয়তো আমি শক্তিনারায়ণের রক্তকে বহন করি, হয়তো আমি সেই প্রতিশ্রুতির টানেই আজ আবার এই বাড়িতে ফিরে এসেছি। ঘর জুড়ে নীল আলো ছড়িয়ে পড়ল। নীলময়ী ছায়া বলল, সত্যের শেষ অংশ এখনো বাকি, যেখানে তোমরা জানতে পারবে আমাকে কোথায় লুকানো হয়েছিল, কেন শক্তিনারায়ণ হারিয়ে গেল, আর তোমাদের পরিবারের দোষ আসলে কতটা গভীর। এই গল্পটি চলবে। আমার পড়া গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করো, একটি কমেন্ট করো এবং তার সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।